কালে বেরো ব্লু ব্লু ব্লু। কিছু বুঝতে পারলেন না তো? হ্যাঁ নিশ্চয়ই। হ্যালো বন্ধুরা, আমি এখন ডেসপিকেবল মি 4 এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। এবং যারা এই সিনেমার ফ্যান, মিনিয়ন্স নিয়ে যাদের খুব এক্সাইটমেন্ট আছে, তারা নিশ্চয়ই এরম ধরনের কথা শুনলেই বুঝে যাবেন যে আমি কোন সিনেমার কথা বলতে চলেছি বা কী নিয়ে কথা বলতে চলেছি। এখানে গল্পটা যেভাবে রয়েছে, গ্রু এর ফ্যামিলিতে তাদের ছোট্ট মানে জুনিয়র গ্রু আসছে এবং সে আসার পর নতুন কী সমস্যার মধ্যে ফেলছে, এখানে নতুন একজন ভিলেন আসছে, তার কী উদ্দেশ্য, এই গ্রুয়ের সাথে তার কেন লড়াই, এবং সে এই ফ্যামিলিটার উপর কীভাবে প্রতিশোধ নিচ্ছে, এবং সেখানে গ্রু বিশেষ করে জুনিয়র গ্রু কোনো ক্ষতি হচ্ছে নাকি, তার জন্য গ্রু কী মানে কোন পর্যায়ে যেতে হচ্ছে তাকে, এবং সে কেন বারবার এই ভিলেনের কাছ থেকে পালিয়ে পালিয়ে বেরোচ্ছে সে এবং তার ফ্যামিলি, এবং মিনিয়ন্সরা এখানে কী আরও বাওয়াল করছে। এর থেকে বেশি জানতে হলে 1.5 ঘন্টার সিনেমা হলে গিয়ে আপনারা লিটারেলি এনজয় করবেন, এটুকুই বলতে পারি। তবে হ্যাঁ, এইটুকু প্রথমে আগে বলে দিই, ডেসপিকেবল মি যে কটা পার্ট আমি বেরিয়েছে এখন অবধি, এটা তো 4th পার্ট, আমি মিনিয়ন্সটা আলাদা ধরছি, এটা কিন্তু সবথেকে উইক হয়েছে। তবে এইটুকু আমি বলতে পারি যে উইক হওয়া সত্ত্বেও এই সিনেমাটা কিন্তু সিনেমা হলে ইকুয়ালি সেই মজাই কিন্তু দেবে। হ্যাঁ, হয়তো আমি আগের পার্টগুলো যেরকম মজা দিয়েছিল সেরকম আমি পাবো না, তবে হ্যাঁ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এখানে মজার বিষয় রয়েছে। তার মধ্যে অবশ্যই এই তো এক তো ডাবিং, সেখানে মানে ওই এই এই রোলটার জন্য, গ্রুয়ের জন্য সে পারফেক্ট এবং প্রত্যেকবারই সেটা করে থাকে এবং এখানেও সেটা করেছে। বিশেষ করে আকর্ষণ কেড়েছে হলো জুনিয়র গ্রু, যে বাচ্চা ছেলেটাকে এখানে দেখানো হয়েছে, তার এক্সপ্রেশন দেখবেন, ও মানে সত্যি কি মিষ্টি আর কি বদমাস, মানে 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 এটা বেশ ভালো লাগে আমার। জুনিয়র গ্রুপের জন্য বোধহয় এই সিনেমাটা আরও বেশি অডিয়েন্সে ভালো লাগবে, কারণ এতটাই কিউট, তো সেটা কিন্তু বেশ ভালো। এবং মিনিয়ন্সদের নিয়ে তো আলাদা করে কিছু বলা নেই, পাগলামি করবেই, ও যা করবে এরকম যেইটা করবে সেটাই আপনাকে মজা দেবে, সেই জিনিসটা এই সিনেমার মধ্যেও কিন্তু রয়েছে। আমি গল্প লেভেলে যদি বলি, গল্প লেভেলে কিন্তু নতুনত্ব সেরকমভাবে কিছু নেই, তবে হ্যাঁ মিনিয়ন্সদের নিয়ে একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হলো মিউটেন্ট করা বা ওই মানে মিউট্যান্টগুলোকে একটু পাওয়ারফুল করা, তাদের উপর একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে এভিএল তরফ থেকে। সেটা কেন করা হচ্ছে যে সিনেমা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং সেটা করার পর কি সেটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটাও কিন্তু বিষয়, কারণ এই নিয়ে কিন্তু ভবিষ্যতেও আরও মানে ফিউচারে কিন্তু প্রজেক্ট আসবে যেগুলো এই পাওয়ারফুল মিনিয়ন্সগুলো বা মিউট্যান্টস মিনিয়ন্সগুলো কিন্তু থাকবে। তো এটা দেখার মতো বিষয়। তো সেটা যে খুব যে মজা দিয়েছে আমি তা বলবো না, তবে হ্যাঁ টাইম পাসের জন্য এই জিনিসগুলো কিন্তু মজা দেবে। ভিলেনের কথা যদি বলেন, হ্যাঁ ভিলেনের ক্যারেক্টারটা যে মানে যেরকম সাজানো হয়েছে সেটা অন্যান্য ভিলেনগুলোর মতোই রয়েছে, তবে হ্যাঁ সেরকম পাওয়ারফুল আমার এখানে মনে হয়নি। মজাদার যেরকম হয়ে থাকে সেরকমই করেছে, এবং তার ডাবিংও কিন্তু বেশ, উইল ফেয়ার বলে সম্ভবত করেছে তার ডাবিং, তো সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমি বলবো যাদের দেখার ইচ্ছা এরকম ডেসপিকেবল মি বা মিনিয়ন্স এই ফ্র্যাঞ্চাইজি যাদের পছন্দ, তারা গিয়ে অবশ্যই দেখবেন। আপনার টাইমটা নষ্ট হবে না, আপনি মজা পাবেন, তবে বেশি এক্সপেক্ট করবেন না। আগের পার্টগুলোর থেকে কিন্তু এই পার্টটা খারাপ, মানে সব থেকে খারাপ বলতে গেলে এটাই হয়েছে। আমি এই পার্টটাকে 2.75 কি 3 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে গিয়ে দেখুন, তারপর জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ডেসপিকেবল মি 4। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই।